আগে হ্যাঁ করতাম মা। একই তুমি রাতুলের ছবি কাগজপত্র সমেত ফাইলটা ফেরত দিলে কেন? কর্তমা, আপনি আমায় ক্ষমা করবেন। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আপনার এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না। কিন্তু কেন? কেন মানে কুসুম এই বিয়েটার জন্য মন থেকে প্রস্তুত নয়। তা তুমি কি ওকে বলেছো যে ইন্দ্রাণী নিজে রাতুলকে পছন্দ করেছে? হ্যাঁ। তারপরেও না বলেছে? আসলে অজয়ের ঘটনাটা এখনো কুসুমের মনে খুব বাজেভাবে গেঁথে আছে, ও ভুলতে পারছে না। তা আমি বিয়ের কথা বলাতে ও হাউমাউ করে কেঁদে উঠল। আসলে কুসুম এখনো ওই ট্রমা থেকে বেরোতে পারেনি কাকা। হ্যাঁ আমি জানি এত চট করে সবকিছু ওর পক্ষে ভুলে যাওয়াটা সম্ভব নয়, এটা ঠিক, কিন্তু একটু একটু করে তো ওকে জীবনটাকে নতুন করে গড়তে হবে, তাই না শঙ্কর? আমার মনে হয় ওর সমবয়সী কেউ যদি একটু ওর সঙ্গে কথা বলে তাহলে বোধহয় বিষয়টা একটু সহজ হয়। আয়ুষ। হ্যাঁ মা। তুমি তো ওদের দুজনকেই চেনো, তোমার কি মনে হয়? আমার মনে হয় রাতুল খুব ভালো ছেলে মা। তুমি কি একটু কথা বলতে পারো ওর সাথে? নিশ্চয়ই মা। গাঙ্গুলি পরিবার আমার কাছে ভগবান তুল্য। কারণ আমার ভয় করে ছোট সাহেব। কিসের ভয় আমাকে বলো। বিয়ের কথা শুনলে আমার সাথে যেটা ঘটেছিল সেটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই কথা এখনো তকতকে ছোট সাহেব, আমাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে। আমার সাথে যা ঘটেছিল সেটা আমি কি করে ভুলবো? আমি জানি কুসুম, তোমার সাথে যেটা ঘটেছে সেটা কখনোই ভোলার নয়, কিন্তু নিজেকে শেষবারের মতো একটা সুযোগ দিয়ে তো দেখতে পারো। এরকম একটা ভয়ঙ্কর মুহূর্তকে কেন নিজের মধ্যে আঁকড়ে ধরে বসে আছো কুসুম? এতে সব থেকে বেশি কষ্ট তুমি নিজে পাচ্ছ। কেন নিজেকে শাস্তি দিচ্ছ? ওইরকম একটা অমানুষের ভুলের শাস্তি তুমি পেতে পারো না কুসুম। বেশ, তোমার বিয়ে, তোমার সম্পর্ক, এই সমস্ত কথাকে আমি বাদ দিলাম। তুমি আগে আমাকে এই কথাটা বলো তো, তোমার কিরকম ছেলে পছন্দ? এই রে, এই প্রশ্ন তো আমাকে আগে কেউ জিজ্ঞেস করেনি। আমি করছি, বলো। এমন একজন, সে আগে আমার প্রিয় বন্ধু হয়ে উঠবে। সে যেন আমার বাবা আর ভাইকে নিজের মতো করে ভালোবাসে। তাকে দেখে যেন আমার সব দুঃখ, কষ্ট, ক্লান্তি দূর হয়ে যায়। তার সাথে থাকলে কুড়ে ঘর যেন রাজপ্রাসাদ মনে হয়। তুমি এই সবগুলো পাবে কুসুম, কারণ তোমার মতো মেয়ে এইগুলো ডিজার্ভ করে। আমি রাতুলকে যতটা চিনেছি তাতে আমার এটাই মনে হয় ও তোমার মন জয় করে নেবে। দেখো কুসুম, আমি তোমার সিদ্ধান্ত বদলাতে কিন্তু এখানে আসিনি। আমি একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। কি? আমাদের সকলের জন্য শেষবারের মতো একবার একটু ভেবে দেখো। কুসুম, তোমার ছোট সাহেবের এই ছোট্ট অনুরোধটা রাখবে তো? বলো। হ্যাঁ, আচ্ছা তুমি এটা দেখো, দেখতে থাকো। আমার একটা হেল্প করতে পারবে? নিশ্চয়ই, বলুন না। তুমি এখানটায় একটু প্লিজ কিছুক্ষণ থাকো। আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে। রাতুলের যদি কোনো দরকার হয় তাহলে তুমি একটু প্লিজ দেখে নিও। রাতুল সাহেব, আমি এসব এখানে রেখে গেলাম। আপনার যদি কিছু দরকার পড়ে আমাকে ডাকবেন। ওকে, ঠিক আছে? থ্যাংক ইউ।
আপনার হঠাৎ করে হেঁচকে উঠলে কি করে? এই নিন নিন নিন, জল খান জল খান জল খান জল খান, আস্তে আস্তে আস্তে, আরেকটু খান আরেকটু খান। হেঁচকে থাকছে না, এবার আমি কি করে? কই 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 টিকটিকি, কই 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 কোথায় টিকটিকি? হ্যাঁ, হাসছেন কেন? আপনি যে বললেন টিকটিকি, কোথায় টিকটিকি? আমার টিকটিকিতে ভয় লাগে। নেই টিকটিকি। রাতুল সাহেব, আপনি এত বড় হয়ে গেলেন তো টিকটিকিতে ভয় পান? জানেন, ছোটবেলায় মা আমাকে এভাবে ভয় দেখাতো, আর তারপরে আমার হেঁচকি বন্ধ হয়ে যেত। কি হয়েছে রাতুল সাহেব? না না, সেরকম কিছু না। আপনি কষ্ট পাচ্ছেন সেটা দেখে বোঝা যাচ্ছে। বলুন না আমাকে কি হয়েছে, বলুন। আপনি খুব লাকি কুসুম। আপনি নিজের বাড়ির লোকজন, নিজের ফ্যামিলির সাথে থাকেন। কত স্মৃতি আছে আপনার, আপনার ফ্যামিলির, আপনার মায়ের। আমি তো অনাথ আশ্রমে বড় হয়েছি, তাই তাই আমার সমস্ত স্মৃতি ওখানকার। আমার নিজের কেউ নেই বলে আমার নিজের লোকেদের কোনো স্মৃতিই তৈরি হয়নি। আমি ভালো রেজাল্ট করলে পিঠ চাপড়ে অ্যাপ্রিসিয়েট করার কোনোদিনও কাউকে পাইনি। আমার শরীর খারাপ হলে আমার মাথায় হাত দেওয়ার কাউকে পাইনি। তাই